হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছে। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমরা কী নিয়ে এসেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা নিয়ে এসেছি স্নাইপার চালানোর টিপস অ্যান্ড ট্রিক, যেখানে তোমাদেরকে আমরা দেখাবো শুধু স্নাইপার ইউজ করে কীভাবে 4টা থেকে 5টা কিল করে ম্যাচটা বুইয়া করবে, এবং কী কী ক্যারেক্টার কম্বিনেশন A to Z সব কিছু আমরা দেখাতে যাচ্ছি। দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন তারা একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই একটা করে ফলো করে দিও। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, স্নাইপার চালানোর জন্য সর্বপ্রথম তোমাদেরকে নেমে যেতে হবে ব্লু জোনে, কারণ এখানেই সবথেকে বেশি স্নাইপার পাওয়া যায়। তো গাইস, আমরা নেমে কিন্তু এক গুলি পেয়ে যাই। এরপর আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা স্নাইপার পেয়ে যাই। তো একটা স্নাইপার নিয়ে আমরা পুচিনকে এসে পড়ি। পুচিনকের উপরে এসে দেখি ওই সাইডে ম্যান ফাইট করতেছে। তো গাইস, ওই যে ম্যান জুম করে একটা শট, ফোন প্রচুর ল্যাগ করতেছে। আল্লাহ, এত রিলোড এত দেরিতে নেই কেন? গাইস, ম্যানটা কিন্তু আমাদের মুখো ছেড়ে গেছে, ম্যানটা চলে গেছে, তাই আমি একটা শ্যুট দিয়ে দিলাম। তো গাইস, এরপর আমরা এই সাইডে আসলাম। এই সাইডে এসে ওই যে ম্যানটাকে আবার এক শট দিলাম, লাগলো না। তো গাইস, এই যে আরেক শট অল মারছে, একটা FGL মারবো এখন। এই যে একটা FGL অ্যাকচুয়ালি ড্যামেজ খেতে চাইছে, একটা শট লাগলে শেষ হোক। আবার একটা FGL মারবো। কি রে, শুয়ে নাকি গ্লোয়াল শুই? FGL মারছে, এটা আঙ্গের সাইড থেকে মারতেছে, একটা অল মেরে মেডিয়েট করবো। FGL কিন্তু এই ম্যানটা ডাউন হয়ে যাবো। FGL এই ম্যানটা ডাউন হয়ে যাবো। লাই লাই লো আমাদের রাস্তাক ফুল লাগাইস। এটা কি হইলো? FGL মারলাম ওই সাইডে, এসে লাগলো আমরা গ্লোয়ালে। FGL আমি ডাউন হয়ে গেলাম, এটা কেমনে সম্ভব? গাইস, রিভেপার পরে ডাবল স্নাইপার নিয়ে যাচ্ছিলাম কাটুলিস তিয়ার এদিক দিয়ে। তো গাইস, তুমি তো সবাই ভাবে আমি বট, তো চলো এখন একটা আমার রিয়েল গেম প্লে দেখাই। ব্রিজের উপরে কিন্তু গাইস দুইটা ম্যান, এক শট, একটা ডাউন, আরেকটা ম্যান, এক শট দাম লাগলো না। গাইস, এই যে জিততে পেরেছে, শেষ দুইটা। দেখছো গাইস, তোমরা তো সবাই আমাকে শুধু বট ভাবো। এটা হলো আমার রিয়েল গেম প্লে। অত সবসময় এরকম মারতে পারি না, কারণ সবসময় প্লেয়ারগুলো পজিশনের মধ্যে থাকে। আমি এখন হালকা একটা পজিশনে ছিলাম, এটা কোনো বিষয় না গাইস। তো গাইস, এই দেখো, এখান থেকে এখানে একটা গোল মারলাম, কারণ সামনে ম্যান থাকতে পারে। আমাদের ধারণা বেড়ে যাওয়া ঠিক না। তো এখানে একটা গোল মারলাম, মারার পর গাইস আমরা এই পাশে আসলাম। দেখো, উপরে একটা ম্যান আমরা অত্যাচার করতেছে গাইস। কী পরিমাণ অত্যাচার! গোলার ফালাই সারতে পারতেছি না। একটা ড্রোন মেরে দিলাম, হিল ড্রোন, হালকা হিল হয়েছে, একটা মেডি করে নিই। ম্যানটা কই থেকে মারতেছে আমি এখন পর্যন্ত দেখতেই পারি নাই। তো আবার আমার হিটলিশও মারছে। তো আমি কি সামনে ম্যানটা মারতে পারবো? যদি আমি বট, মানে আমি প্রো, দেখতেই তো পাইলাম এটাকে আমি প্রো, তারপরে বটের মতো গাইছে। দিক দিয়ে একটু বাইরে দেখি তো আসলে কই কই আর দেখতে পেতেছি না, মনে হয় চলে গেছে। আবার কোন দিয়ে পারে, এই ভালো বললো না, ডিস্টার্ব। তো গাইস, মরার সাথে সাথে আমাদের জুন বসার আমাদের ঘিরে দিয়ে দেয়। কিন্তু আমাদের লুটেই নামবো, কারণ আমাদের স্নাইপার নিতে হবে। তো গাইস, এই যে আমরা আমাদের লুট বক্স থেকে দুইটা স্নাইপার নিয়ে নিলাম। দুইটা স্নাইপার নিয়ে এখন আমরা জোন কভার করবো তাড়াতাড়ি। হিল কিন্তু প্রচুর কাটতেছে। একটা গাঞ্জা টান দিয়ে নিলাম, না গাঞ্জা হবে না, একটা সুপার মিনি মারি। একটা সুপার মিনি, সামনে একটা ঘোড়া আছে, আমরা কিন্তু ঘোড়া দিয়ে চলে যাব, কারণ জোন অনেক ভালোই কিছু দূরে আছে। তো দূরে এমনি যাওয়া সম্ভব না। महिष्मती के होने वाले सम्राट। তো গাইস, বাহুবলের মতো করে ঘোড়া দিয়ে আসার পর সামনে কিন্তু ফাইট চলতেছে। আমাদের একটা সেফ পজিশন নেওয়া দরকার। এদিকে কোনো ম্যান আছে? কোনো ম্যান নাই। তো গাইস, আমরা যাই কিন্তু এই ঘরের উপরে এটা পড়বো। চলো গাইস, দেখি সামনে যাই কি আমরা একটা ম্যান মারতে পারবো। সামনে কিন্তু আমার টিমমেট একটা ডাউন করছে, এখানে ফাইট চলতেছে। এটা একটা ম্যান দেখা গেছে না? ওই দেখা গেছে, একটা শট দিলাম, গুলো লাগলো না। শট টিম ওয়াইপট। ওফ গাইস, ওঠার সময় এখানে একটা ওয়াল মারার দরকার ছিল। তোমরা কিন্তু এই ভুল করো না, তোমরা এখানে একটা ওয়াল মাইরা তারপরে উঠবা, ঠিক আছে গাইস? তো এই দেখো গাইস, আমাদের
জোন প্রসার মরার সাথে সাথে রিভাইভ, এরকম জোন প্রসার নিয়ে খেলবা, না হলে র্যান্ডম প্লেয়ার থাকলে কিন্তু রিভাইভ দেবে না, তারপরে সারাদিন বসে বসে খেলা দেখাবে। তো গাইজ যে বেয়াদবে আমাদেরকে মারছিল, আমরা কিন্তু ওই বেয়াদবের পুরা চান্দি বরাবর নামবো ওই বিল্ডিংয়ের ছাদের উপরে। হালকা একটু এদিকে আসলাম না, কিন্তু ছাদের উপরে যেতে পারবো না, একটু ঘুরে নেই। তো গাইজ আমরা কিন্তু ছাদের উপরে নামতে পারলাম না, কোনো সমস্যা নেই, আমরা এদিক দিয়ে ঘুরে যেয়ে মারবো ওকে। ও আমাদের মারছে, এটা প্রতিশোধ নিতে হবে না। টিমমেট আমার গ্লোয়াল বাংলো শর্ট কিলটা নিয়ে গেলো। লাস্ট ওয়ান ম্যান গাইস, লাস্ট ওয়ান ম্যান। আমরা এখান থেকে আমাদের ডাবল স্নাইপারটা উঠিয়ে নিলাম। তো গাইস ডাবল স্নাইপার ওঠানোর পরে লাস্ট একটা ম্যান আছে, আমরা কি পারবো ম্যাচটা বুঝে নিতে। 1v4। তো গাইস আমাদের টিমমেট কিন্তু এখানে বল হয়ে যায়, আমাকে একটা লাথি মারি কিন্তু কোনো দিকে পাঠাতে পারি না। তো গাইস এখানে যাওয়ার সময় দেখি আমার জোন প্রসার জুনে শেষ হয়ে গেছে, আর লাস্ট ম্যানটা কিন্তু আমাদের ম্যানের সাথে ওইখানে ফাইট করতেছে। তো গাইস ওই যে ম্যানটা এক শট লাগলো না, এদিকে এসে পড়ছে, আবার শট লাগলো না, লাস্ট শট, টিম ওয়াইপার, বুইয়া। তো গাইস কেমন লাগলো ভিডিওটা, আশা করি সকলে অনেক ভালো লাগছে। ভালো লাগলে ফটাফট একটা করে লাইক, একটা করে কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ফালতু ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।